Chini Khorang nai tong nai joto tahuk tei bukhuk songno Puila no pai phalia kha kam tei chibaya pharo tei lamjak sogo tini ni Chini Khorang ni kok salai pandabo tini jeng Chini kok salai pandabo narwai motomngui mankha Hasteni Montri okra musrang Biplab Kumar Debji no jeng tini bobai thaya thani kok salai nai tibu sanani kok klayo Hasteo Abono Kaisa Churuk TV channel Hasteni Khoroksa Montri okra bai Talkshow khainani eba kok salainani Kaisa sep kaham jeng mankha Puila no sar Chini Khorang go lamjak sogo Puila no Hasteni joto Tripura lukorogno ani ka kaham cibai yafaro au Hasteni Khoroksa Montri okra no Chini kok bai Kokborok bai kok sama khana ka jeng Tripura sar balai no khatongo khatong thogo jeng obo haikena tinini kok salai pandano te hetrik trik sekanani thanglai nai chongmari ni jora election ni jora ba jeng election related no thaya thani kok salai nai Hasteni hamkrai Hasteni development ti the thani kok salai nai ang Puila no Hasteni Montri okra no kok sanani bhag thangnai sir যেহেতু ইলেকশন মুভমেন্ট চলছে তো ইলেকশনের দু একটি কথা নিয়ে আমরা আজকের টক শোর প্রথম প্রশ্নটা শুরু করব বলা চলে এক দুই দিন পরেই রাজ্যে পুর নিগম এবং নগর নির্বাচন আছে তো এই নির্বাচনে আপনারা কোন দলকে মেন প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দেখছেন এবং দলের মূল মন্ত্রটা কি থাকবে স্যার দেখুন আমরা নির্বাচনকে সবসময় সিরিয়াসলি নেই যে কোনো নির্বাচন হোক সেটাকে ছোট করে না দেখা ওর গণদেবতাদেরকে সম্মান করা ওর তাদের যে রায় সেটাকে মেনে নেওয়া এটাই হচ্ছে ডেমোক্রেসির সবচাইতে বড় পরিভাষা আর এখানে বিরোধী পার্টি যেটা রয়েছে সেটা কমিউনিস্ট পার্টি রয়েছে তো 2018 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার হয়েছে আর বিরোধী পার্টিতে 16টি সিট নিয়ে বিরোধী দল নেতা কমিউনিস্ট পার্টি থেকে রয়েছে তো ত্রিপুরাতে মূল বিরোধী পার্টি আজকের যে আরবান বডি ইলেকশন হচ্ছে তার মধ্যে কমিউনিস্টরাই রয়েছে অন্যান্য দল প্রার্থী দিয়েছে কিন্তু ত্রিপুরাতে যে ইলেকশনটা সবসময় আমরা 2 পার্টি সিস্টেম ইলেকশন হয় থার্ড পার্টিকে ত্রিপুরাতে ভোট দেয় না আপনারা এডিসি ইলেকশনও দেখেছেন যে এডিসি ইলেকশনে আমরা কোয়ালিশন আমাদের সঙ্গে আইপিএফটির আছে আইপিএফটির বিজেপি একদিকে ছিল ওর কমিউনিস্ট ত্রিপুরা মাথা ছিল মানুষ কমিউনিস্টকে ভোটই দেয়নি তৃতীয় পজিশনে নিয়ে গেছে একটা দুঃখা স্থানে ওরা দ্বিতীয় পজিশনে গেছে ফাইটটা হয়েছে 2 পার্টি সিস্টেম ত্রিপুরা মাথা ভার্সেস বিজেপি জোট আমাদের যে অ্যালায়েন্স সে তার ভোটটা ধরে রাখতে পারেনি 17টা সিটের মধ্যে হেরেছে আমরা যতটা সিট পেয়েছি তার মধ্যে 87% স্ট্রাইক রেট আমরা জিতে এসেছি আমাদের অ্যাসেম্বলির থেকে ভালো স্ট্রাইক রেট এডিসিতে ছিল তো সেটা প্রমাণিত এডিসি ইলেকশন ওদের ত্রিপুরাতে 2 পার্টি সিস্টেম ইলেকশন হয় সে কারণে তৃতীয় পার্টিকে ভোট দিয়ে সেই ভোটটা খারাপ করা এটা ত্রিপুরা ট্রেন্ডই নেই তার জন্য আমাদের মূল বিরোধী যারা রয়েছেন এটা কমিউনিস্টরাই রয়েছেন এবং তাদের সঙ্গে আমাদের মূল লড়াই ঠিক স্যার ঠিক আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার আগরতলা স্মার্ট সিটি হওয়ার পর এই প্রথমবার পুর নিগম এবং নগর পঞ্চায়েত বুথ হচ্ছে তো বিজেপি সরকার সাপোজ বিজেপি দল নগর নিগম বুথে জিতার পর আপনাদের স্বপ্ন কি থাকবে আগরতলাকে কিভাবে সাজানোর দেখুন আগরতলা স্মার্ট সিটির কাজ পুরনো সরকার থাকাকালীন শুরু হয়েছে কেন্দ্র সরকারের সহায়তায় কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিরই সরকার রয়েছে হ্যাঁ একটা বিষয় আপনার সঙ্গে আমি শেয়ার করব যে আগরতলা শহরের বিষয়ে এই কমিউনিস্টরা এতদিন ক্ষমতাসীন ছিলেন প্রায় 40 বছর সব মিলিয়ে আগরতলা সরকারের একটা উপাধি দিয়ে দিয়েছিলেন আগরতলা শহর কড়াইয়ের মতো আছে তার জন্য আগরতলা শহরে জল নিকাশনের ব্যবস্থা ভালো হবে না জল জমবেই বিশেষ করে আমার কনস্টিটুয়েন্সি আছে বরদলি একটা পার্ট প্রতাপগড়ের একটা পার্ট বাস্তবে তেমন নয় আজকে আমরা আগরতলা থেকে জলমগ্ন থেকে বের করতে সক্ষম হয়েছি এবং একসময় আমি নেমেছিলাম কোমর জল হয়ে যেত আমার কনস্টিটুয়েন্সির মধ্যে আজকে সেই জায়গাটা থেকে মুক্তি পেয়েছে
আগরতলা সহ। তাহলে যারা বলতো ত্রিপুরার আগরতলা শহর করাইয়ের মতো, তো তাদেরকে একবার জিজ্ঞাসা করা দরকার যে করাইয়ের মতো হলে এখন কিভাবে হয়ে গেল। অ্যাকচুয়ালি কাজ না করার মানসিকতা আর মানুষকে বিভ্রান্ত করে অন্য কিছু বুঝিয়ে দেওয়া, এটাই তো কমিউনিস্টরা করেছে 40টা বছর। কোন কাজটা করেছে? অন্যের উপরে দোষ দিয়ে দেওয়া, অন্যকে দোষারোপ করে রাজত্ব করা, এর বাইরে কোনো বিন্দু কমিউনিস্টের ছিল না। এবং 2018-তে তা প্রমাণিত হয়েছে। মানুষ যখন দেখেছে যে একটা ইউনাইটেড বিরোধী পার্টি এসছে, যেটার নেতৃত্ব নরেন্দ্র ভাই মোদী করছে, অমিত ভাই শাহ তৎকালীন প্রেসিডেন্ট ছিল, আর যে নতুন টিমটা ইউনাইটেড হয়ে কাজ করছে, তখন মানুষ একটা ইতিহাস সৃষ্টি করে পরিবর্তন করে দিয়েছে। আর যার ধারাবাহিকতা লাগাতার চলছে, সেটা বিধানসভার ইলেকশনের পরে পঞ্চায়েত ত্রিস্তরের পঞ্চায়েতের ইলেকশন হোক, তারপরে নগর পঞ্চায়েতের বাই ইলেকশন হোক, তারপরে লোকসভা ইলেকশন হোক, তারপরে বিধানসভার বাই ইলেকশন হোক, এই সবগুলোর মধ্যে লাগাতার ভারতীয় জনতা পার্টির জিত হয়েছে। কোথাও ভারতীয় জনতা পার্টি হারেনি। মানুষ ভারতীয় জনতা পার্টি আর এই সরকারের সঙ্গে রয়েছে এই ইলেকশনগুলো, সেগুলি প্রমাণিত করে। আর ডেভেলপমেন্ট কিভাবে হয়, আত্মনির্ভর মানসিকতা, আত্মনির্ভর পরিবার, যুবা সশক্তিকরণ, যুবাওকে রোজগার, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা, এগুলো এই সরকার এসে শিখিয়েছে। আজকে যুবা নিজে রোজগার করে, নিজে কিছু করার মানসিকতা তৈরি হয়ে গেছে। আগে নিরাশা, অন্যের ওপর নির্ভরশীল, নির্ভরশীলতা, এগুলো তৈরি করা হতো কমিউনিস্টদের মাধ্যমে। লম্বা সময় ত্রিপুরার অনেক লোকসান করেছে। আজ ত্রিপুরা উঠে দাঁড়িয়েছে, ত্রিপুরা চলা শুরু করেছে। আমি বলি না যে ত্রিপুরা দৌড়চ্ছে, নিশ্চিত দৌড়বে, কারণ আমার যুবারা নতুন ত্রিপুরা তৈরি করবে, মায়েরা নতুন দিশাতে নতুন ত্রিপুরা তৈরি করবে। আমার জনজাতি ভাই বোনেরা, এরা আজকে বাঁশকরলকে নিয়ে পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে। আজকে বাঁশের বোতল পুরো দুনিয়ার সামনে তুলে দিয়েছে। আমাদের কুইন পাইনঅ্যাপেলের জন্য ত্রিপুরাকে চেনে। আমাদের প্রকাশ চাকমা কাশ্মীরকুল তৈরি করে তার জন্য মন কি বাতের মাধ্যমে আসে। তো আজকে ত্রিপুরা এক ব্যক্তি আর এক পার্টির জন্য নয়, আজকে ত্রিপুরার মানুষের জন্য চেনে। এটা বাই দ্য পিপল সরকার, মানুষের সরকার, পজিটিভিটি সরকার। স্বপ্ন কি থাকবে এই শহরকে কিভাবে সাজিয়ে তোলা যায়? দেখুন, এই সরকার স্মার্ট সিটির মাধ্যমে শহরকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। যেখানে পুরনো সরকার বলতেন যে ভূকম্প জোন নর্থ ইস্ট, তার জন্য 5 তলার উপর আগরতলা বিল্ডিং হতে পারে না, অথচ মেলার মাঠে ওনাদের অফিসটা 7 তলা। তো এটাকে চীনে বানানো হয়েছে। অন্যদের জন্য অধিকার নেই, ভূকম্প জোন মরে যাবে, কত খেয়াল মানুষের প্রতি। কিন্তু আজকে এই সরকার 7.5 তলা পর্যন্ত আগরতলাতে পারমিশন দিয়েছে। তার জন্য যে টেকনোলজি নেওয়া নেবে, আজকে আগরতলাতে লাইট হাউস তৈরি হচ্ছে ভূকম্প রোধক টেকনোলজিতে, নিউজিল্যান্ডের টেকনোলজি, 1000 ফ্ল্যাট 1 বছরে। আজকে ত্রিপুরাতে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি হচ্ছে, 10 মঞ্জিলা 15 মঞ্জিলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন হয়ে গেছে। তো ত্রিপুরা এক নতুন দিশায় চলছে, নতুন মানসিকতা নিয়ে চলছে, এবং আগরতলা শহরের ওভারঅল ডেভেলপমেন্টের কাজ চলছে। মাঝখানে কোভিডের 18 মাসের জন্য ইনফ্রাস্ট্রাকচারের আমাদের লোকসান হয়েছে, কিন্তু আমাদের যে আগরতলা সিটি বা অন্যান্য সিটিগুলিকে আমরা এখানে যে স্মার্ট সিটি থেকে এসে, এবং অন্যান্য আরবান বোর্ডে 19টা যে রয়েছে, সেগুলো 1600 কোটি টাকা এডিবি থেকে স্যাংশন করে আমরা এনেছি। কাজকর্ম শুরু হয়ে গেছে। এই প্রথমবার এত বড় মাত্রা টাকা এনে আরবান বোর্ডগুলিকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, এটা আগে কোনোদিন ত্রিপুরাতে হয়নি। আমার নেক্সট কোয়েশ্চেন, একদিকে মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষিত, অন্যদিকে আমরা দেখতে পাই এবারের পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। তো মহিলা ভোটারদের আপনাদের দলের কাছে টানার জন্য কি কি বিষয় থাকছে, কি বলার সুযোগ থাকছে? দেখুন, ভোটার টানার জন্য আমরা রাজনীতি করি না। মহিলা সশক্তিকরণের জন্য এই সরকার আগে থেকে কাজ করছে। আগের গ্রামের মধ্যে যে টিআরএলএমের মাধ্যমে আপনার সেলফ হেল্প গ্রুপ ছিল 4062টির কাছাকাছি ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 26,062, 6 গুণার উপরে বেড়ে গেছে। আগে তার ইকোনমি ছিল 100 কোটি টাকার কাছাকাছি, এখন হয়ে গেছে 700 কোটি টাকার ইকোনমি। আগে পুরনো সরকার থাকতে
যে টিআরএমের মাধ্যমে ফান্ডিং করা হতো 12 থেকে 14% ইন্টারেস্ট নেওয়া হতো ছোটো এসএসজি গ্রুপ থেকে, এখন সেটা কমিয়ে করে দেওয়া হচ্ছে 7% ইন্টারেস্টে। তারপর তারা যে জিনিসপত্রগুলো তৈরি করবে গ্রামের মধ্যে, মার্কেট তো চাই, বিক্রি তো করতে হবে, তার জন্য রেশন শপ, সরকারি রেশন শপগুলির মধ্যে বিক্রি করার অধিকার দিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে বিক্রি করার সিস্টেম বানিয়ে দেওয়া হয়েছে। তো মহিলা সশক্তিকরণের আসল বিষয় হচ্ছে মহিলাদেরকে আর্থিকভাবে সশক্তিকরণ করতে হবে। সরকার সেই দিশাতে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। 2,78,000 মহিলা তার সঙ্গে যুক্ত আছে। তো মহিলা সশক্তিকরণ এই ইলেকশনের কারণে আমরা বলবো তারপর শুরু করবো এমন না, অলরেডি হয়ে গেছে, রেজাল্ট আসছে, সেই দিশাতে আমরা কাজ করি। আর প্রত্যেকটি স্কিম আপনি দেখুন, নরেন্দ্র মোদীর যতগুলো স্কিম মহিলাদেরকে ওরিয়েন্টেড স্কিম, সেগুলো মহিলাদেরকে প্রায়োরিটি দেওয়া। যেমন উজ্জ্বলা যোজনা, গ্যাসের চুলা মহিলাদেরকে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রায়োরিটি মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা প্রায়োরিটি মহিলাদের নামে, সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে ইলেকট্রিসিটি কানেকশন প্রায়োরিটিতে মহিলাদের মাধ্যমে, জলের কানেকশন ফ্রিতে অটল জলধারা মিশন, জল জীবন মিশন মহিলাদের নামে প্রায়োরিটি। যদি জায়গার নাম থাকে পুরুষের তাহলে ওনার নামে যাবে, কিন্তু মহিলার নাম হলে ফার্স্ট প্রায়োরিটি ওনার নামে। তবে আজকে জনধন অ্যাকাউন্ট তো বড় মাত্রা মহিলাদের হয়েছে। তো এইগুলি সবগুলো মহিলা সশক্তিকরণ এবং মহিলাদেরকে আর্থিকভাবে উন্নয়ন করার মাপকাঠি, এবং এগুলো ত্রিপুরাতে কাজ শুরু হয়ে গেছে এবং মহিলারা এই কাজগুলি করে প্রমাণিত করে দিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, 3টা কৃষি বিল উইথড্র করেছেন। তো এই নির্বাচনে এই ফার্মার বিল উইথড্র করার পর কৃষকদের যে ভোট, এটা কোন দিকে সমর্থন, আপনাদের দল সমর্থন পাবে কিনা, আপনার কী মতামত? দেখুন, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে সম্বোধন করেছে এবং দেশবাসী সেই বিষয় জেনে গেছে। আর আমি আপনার মাধ্যমে সেটাই বলবো, কিষাণ সম্মান নিধি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কৃষকদের জন্য সবচাইতে বড় উপহার। আজ পর্যন্ত ভারতে এত বড় স্কিম নেই যে গরিব কৃষকদের জন্য 6,000 টাকা করে ফ্রিতে ওনার অ্যাকাউন্টে যাবে। ত্রিপুরাতে পাট্টাধারী জনজাতি ভাই বোনেরা পর্যন্ত পেয়েছে। 2,33,000 পরিবার, 333 কোটি টাকা অ্যাকাউন্টে গেছে। তো সেটা নরেন্দ্র ভাই মোদির কারণ হয়েছে। এফসিআইয়ের মাধ্যমে প্রকিউরমেন্ট এই সরকার এসেই করেছে, তার আগে হতো না। 10 টাকা 12 টাকা করে ধান কিলো বিক্রি হতো, এখন 18 টাকা 19 টাকা করে বিক্রি হয়। তার মানে কৃষকদের প্রকৃত উন্নয়ন, তাদের রোজগারের ব্যবস্থা যদি কেউ করেছে তো এই সরকার করেছে। আরেকটা বিষয় স্যার, ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের একজন প্রধানমন্ত্রী এই রাজ্যের মানুষের জন্য, মানুষের হয়ে প্রায় 23 মিনিট আলোচনা করেছেন, কথা বলেছেন, ত্রিপুরা সরকারের কাজকর্ম নিয়ে আনন্দিত প্রকাশ করেছেন। তা আপনি একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উপলব্ধিটা কি থাকবে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরার মানুষকে ভালোবাসেন। উনি নরেন্দ্র ভাই মোদী ওই ব্যক্তি যিনি 2019 নির্বাচনে ত্রিপুরাতে এসেছিলেন। और গার্লস স্কুল ময়দান উদয়পুর উনি বলেছেন, হে ভারতবাসী, এসে দেখো ত্রিপুরার মানুষকে, দূরদর্শী, মেহনতি, নির্ণয় নিতে জানে, তাদের কাছ থেকে শেখো। এই উপহার নরেন্দ্র ভাই মোদী দিয়েছিল। আগে আমাদেরকে বলাতো আমরা নর্থ ইস্টের মানুষ, আমাদেরকে কে জানে, ছোট ছোট রাজ্য, আমাদের পাহাড়ি এরিয়া, আমরা ডেভেলপমেন্ট করতে পারবো না। মোদী এসে বলছে কেন করতে পারবে না? চিটাগাং দিয়ে বন্দরগাহ খুলে দিয়েছে। মোদী এসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে দিয়েছে। ন্যাশনাল হাইওয়ের মধ্যে 7,000 কোটি টাকার কাজ চলছে। মোদী এসে ত্রিপুরার এনসিইআরটি সিলেবাস এনে দিয়েছে। বড় মাত্রা ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, 100 সিবিএসসি স্কুল হয়ে যাচ্ছে। হেলথে আমূল পরিবর্তন এসছে। একসঙ্গে 22টি অক্সিজেন প্ল্যান্ট ত্রিপুরা লেগে যায়। নর্থ ইস্টের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট ত্রিপুরাতে জিবি হসপিটালে। তো ওভারঅল ডেভেলপমেন্ট এগুলো ত্রিপুরার জন্য হয়েছে। আর যেটা বললেন যে নরেন্দ্র ভাই মোদী শুধু 23 মিনিট নয়, ত্রিপুরার জন্য অনেক সময় দিয়েছে জীবনে। এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য সেই দিন যেটা উনি ঘোষণা করেছিলেন যে 1,00,000 লাখের কাছাকাছি ঘরের টাকা, 48,000 টাকা করে অ্যাকাউন্টে চলে যাওয়া, 709 কোটি টাকা ত্রিপুরাতে জীবনও হয়নি, 1 সেকেন্ডে চলে গেছে। এটা নরেন্দ্র ভাই মোদীর উপহার। 1,46,805 জনের দিয়ে দিয়েছিল। আর স্যাংশন করেছে 1,59,000 5 সেপ্টেম্বর একসঙ্গে। সেগুলো
ও ট্যাগ করতে একটু সময় নেয়, আর এই পর্যন্ত হয়তো বা হয়ে গেছে সবগুলো। সেই দিশাতে সরকার কাজ করে। পুরনো সরকার 5 বছরে, বিগত যে ওনাদের সরকার লাস্ট 5 বছরে ওনারা মাত্র 46,000 ঘর দিয়েছেন, আর আমরা একদিনে 1,59,000 ঘর দিই। তার মধ্যে তফাৎ বিজেপি সরকার আর বামফ্রন্টের সরকারের মধ্যে। ঠিক ঠিক। নির্বাচন থেকে একটু সরে অন্যান্য বিষয় নিয়ে একটা প্রশ্ন হচ্ছে স্যার, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আমরা যারা ত্রিপুরাসা আমরা উপলব্ধি করলাম, আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামেই ত্রিপুরাসাদের দিশা ব্যবহার করেন, আপনার সঙ্গিনীও ব্যবহার করেন, রিগনাই দিশা ব্যবহার করেন। মানে এই ধরনের আরেক জাতির রিশা রিগনাই আপনি ব্যবহার করে কিভাবে উপলব্ধি করছেন, কিভাবে আনন্দিত হচ্ছেন? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য, কমিউনিস্টরা তো ওনার নামই ভুলিয়ে দিয়েছে, উনি ছিলেন কি ছিলেন না তাও ভুলিয়ে দিয়েছে। এই সরকার আসার পর বুথে বুথে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের জন্মদিন পালন করা, ছুটির দিন হিসেবে ঘোষণা করা, ওনারই এয়ারপোর্ট আমরা শুধু ওনার নামকরণ করেছি, এটা করতে এত সময় লাগলো। আর জনজাতিদের রেশা আজকে মাননীয় প্রধানমন্ত্রী পড়েন, বিদেশে যাচ্ছে, আজকে ত্রিপুরা রেশার জন্য আমাদেরকে চেনে। ত্রিপুরাতে যে কোনো কার্যক্রম সরকারি হোক বেসরকারি হোক, আপনি দেখবেন রেশা দেওয়ার প্রথা হয়ে গেছে, প্রথা হয়ে গেছে। ত্রিপুরাতে 32% জনজাতি রয়েছে, এত বড় মাত্রার জনজাতি, তাদের প্রধান সম্মানের বিষয়টা হচ্ছে রেশা। সেটা যদি তার মুখ্যমন্ত্রী পরিধান না করে, তাহলে মানুষ কোথায় যাবে, মানসিকতা কী হবে? তার জন্য এটা আমার নৈতিক কর্তব্য। আমার ত্রিপুরার মানুষ যেটা পছন্দ করে, বাঁশকরল খাওয়া পছন্দ করে, তো আমিও খাবো। আমার মানুষ রেশা পড়লে ভালোবাসে, তো আমিও সেটা পরবো। আমি গোদক, আমার মানুষ যদি গোদক খায়, তো আমিও গোদক খাবো এবং আমরা খেয়ে থাকি। গোদক খাই, চা খাই, সব কিছু। তো এগুলো আমাদেরকে জুড়ে রাখে, একে অপরের সঙ্গে জুড়ে রাখে। তো সেটা মুখ্যমন্ত্রীর নৈতিক কর্তব্য হয় যে জাতির জনজাতির এই মিলনস্থল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মন্ত্রকে সামনে রেখে আধুনিক ত্রিপুরা তৈরি করব, সঙ্গে সঙ্গে সমভাব সমমানসিকতা। তার জন্য তো এই সরকার আসার পরেই প্রথমবার এই 98 থেকে রিয়াংরা নিজেদের দেশের মধ্যেই ডিসপ্লেসড শরণার্থী হয়ে বসেছিল, তার সমাধান এই সরকারই করেছে। বড়মুরার নাম হাতাইকতার করেছে। তারপরে 1300 কোটি টাকা নির্মলা সীতারামন যে দেশের অর্থমন্ত্রী, এই প্রথমবার যে জনজাতির ওভারঅল ডেভেলপমেন্ট, জীবন মান উন্নয়নের জন্য 1300 কোটি টাকা স্যাংশন করা, এটি ছোট বিষয় না। এগুলো নরেন্দ্র মোদীর নর্থ ইস্টের প্রতি উদার মানসিকতার পরিচয়। আমরা সেই দিশাতে কাজ করি। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, কয়েক মাস ধরে আমরা যেটা দেখলাম, রোমান স্ক্রিপ্ট অ্যান্ড দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে এখানে কন্ট্রোভার্সি হচ্ছে। তো অনেক বছর থেকেই ত্রিপুরাসারা ম্যাক্সিমাম 95% রোমান স্ক্রিপ্টকে দাবি করছে। তো আপনার ব্যক্তিগত মতামত কি এই বিষয়ে? ককবরক শেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট না দেবনাগরী স্ক্রিপ্ট কোনটা হওয়া? এগুলো বিষয়ে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল, আদরণীয় এন সি দেববর্মা মহোদয়, তার কমিটির মধ্যে রয়েছে রতননাথ রয়েছে, তো তাদের একটা কমিটি আছে এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একলা আমি তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, সেটা কমিটি যে দেবে, মানে সিদ্ধান্ত নেবে সেই হিসাবে সরকার কাজ করবে। আমি একলা বসে এখানে সিদ্ধান্ত করে দেব যে এই স্ক্রিপ্ট হয়ে যাবে, সেটা কোনোদিনও কোনো মুখ্যমন্ত্রী করতে পারে না। আমি আমার জনজাতিদের বুঝি, ওনাদের একটা লিপি হোক, ওনারা আমার জনজাতিরা জীবনে অনেক বেশি বড় হোক, সাকসেসফুল হোক, সেই মানসিকতা আমাদের মধ্যে রয়েছে। জাতি জনজাতির মিলনস্থল, সেখানে কিভাবে কাজ করতে হয় সেই দিশাতে আমরা কাজ করি। এবং যেই ডুম্বুরকে একসময় ওয়ান সাইডেড করে রাখা হয়েছিল, যে ওখানে কেউ যেতে চায় না, পানিশমেন্ট ট্রান্সফার হবে, আজকে সেই ডুম্বুরের নারকেলকুঞ্জে প্রথমবার গাড়ি ঢুকেছে। তার আগে ওই মাটিতে কেউ গাড়ি দেখেনি। আজকে ডুম্বুরে স্পিডবোট চলে, হেলিকপ্টার নেমে গেছে, হেলিপ্যাড তৈরি হয়ে গেছে, 35টি লগহাট তৈরি হচ্ছে, মানুষ থাকবে, যাবে, কত বড় ইকোনমি, ট্যুরিজম, পুরো দুনিয়াকে, রস্যাবাড়িকে জানবে, আমার গঙ্গানগরকে জানবে। আগে এই নামগুলো শুনলে মানুষ ভয় পেত, রস্যাবাড়ি, গঙ্গানগর,
আরে বাপরে ওখানে ট্রান্সফার না চাকরি ছেড়ে দিত। আজ দেখবেন 1-2 বছরের মধ্যে মানুষ রস্যাবাড়ি যাওয়ার জন্য আমার কাছে আসবে, আমাকে ডুম্বুর পাঠিয়ে দিন, ওখানে থাকবো পরিবার নিয়ে। সেই দিশাতে সরকার কাজ করছে, ওভারঅল জনজাতিতে উন্নয়নের মূল মন্ত্র নিয়ে কাজ করছে। চিনি খোরাং চ্যানেলের মাধ্যমে পরিশেষে কি মেসেজ থাকবে জাতি উপজাতি ওয়ানজেটি প্রাসাদের যেহেতু এখানে বাস? জাতি জনজাতির কাছে আমার একটাই মন্ত্র থাকবে যে সবাই মিলে কাজ করি, নরেন্দ্র মোদীর যে দিশা ওর নির্দেশিকা সেটাকে পালন করে ওভারঅল ডেভেলপমেন্ট। মূল বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট, জীবনমান উন্নয়ন, রোজগার, আমাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা, ইনফ্রাস্ট্রাকচার এবং রোজগার সেটা দিতে হবে। সরকার সেই দেশেতে কাজ করা শুরু করেছে, সব কিছু করে দিয়েছে আমি বলি না, কিন্তু সব কিছু হবে। এই সরকারের মধ্যে আশা আছে, ভরসা আছে। আমার মতো গ্রাম থেকে ওঠা সাধারণ ব্যক্তি আছি, আমি বুঝি, বোঝার চেষ্টা করি। আমি আপনাদের সাথ চাই, আর আপনাদের সাথ থাকলে আর নিশ্চিত থাকবে আমরা সবাই মিলে সুন্দর ত্রিপুরা, নতুন ত্রিপুরা যে মন্ত্র নিয়েছে সেই মন্ত্রে কাজ করব। থ্যাংকস এ লট আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নরক খানাওয়াইমান খানা বালাইখে নাংকুকমানি কক হাসেনি মন্ত্রী অকরা মোচাং বিপ্লব কুমার দেবজিনি খুকটুই ও হাস্টেও ও জরাবো চিনি জাতি উপজাতি ওয়ানজেটি প্রাসা টंनानै हिंगे बबो हायके जों टंलानै नांनाय हासेनो सगाङै तलांना हांगा तै तामो तामो हासे हाबांनि बाहागै सामुं खायनानै नांनाय एबा बसकांगो सालजा सालनाय यागुलनो मिउनिसिपल चंमारि फाइ दङ चंमारि बो बदलनि बाहागै बबो हायके सामुं खालायजागै दं बरकनि सानमुं तामुंनाय नरक खोनावै मानखना जों स्राबजानि बिसिङनो दालबिदाल सोंमुं फिरमुं रक तुबुलाय फैमानि बसकांनि जरारगबो जों जरा मानफिकांके चिनि खरां पक सालायनि बिसिंतै मन्त्रि अक्रा सिमिया हासेनि दालबिदाल मन्त्रि रंनो नरकनि बसकांगो तुबै फैनाय पाइथागो हायना हाय मन्त्रि अकनो खुलुमाया फारै चिनि खरांनि कक सालायबानो रन मथाका जतनो खुलुमबायखा।